রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাধের এই দেহ মাটিতে খাবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাধের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি কার লাগিয়া। আমি এখানে আলাদা আলগা, ওখানে ওইখানে বলেন যার মাইক তাকে বলেন কার লাগিয়া। বিহার বাদ বক্স হলে বন্ধ করেন তো, করেন বিহার বাদ বক্স হলে বন্ধ করেন তো, করেন করেন কি তাই বলছি। বিহার বাদ বক্স হলে অসুবিধা হয় না তো চলে। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে। মামু মামু বুঝুন বুঝুন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাধের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাধের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষে যে হবে চুরমার। ডাকিতে ছেলে মামা বলে, বলি সুবহানাল্লাহ। ডাকিতে মেয়ে আব্বা বলে, সারা তো দেবে না খো তুমি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাধের এই দেহ মাটিতে খাবে। শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। একদিন সকলকে মরতে হবে, আপনাকে আমাকে। যারা দুনিয়াতে এসছে চিরদিন কেউ
বেঁচে থাকবে না, চিরদিন চিরস্থায়ী কেউ নাই। কারো বয়স 1 দিন, কারো 2 দিন, কারো 4 মাস, কারো 1 মাস, কারো 6 মাস, কারো 1 বছর, কারো 2 বছর হায়াত, কারো সুবহানাল্লাহ 12 বছর, কারো সুবহানাল্লাহ 25 বছর, কারো আপনার 60 বছর, কারো 100 বছর। কিন্তু সকলকে একদিন ওই কবরের মধ্যে যেতে হবে। হবে কি হবে না? ওই জিনিসটা আপনারা স্মরণ করবেন, কি আমাকে একদিন মরতে হবে। মরণকে স্মরণ করলে সুবহানাল্লাহ আপনার দ্বারা দিয়ে গুনাহ হবে না, কিন্তু আমরা মরণকে স্মরণ করতে ভুলে গেছি, ঠিক কিনা? জানাজায় যেতে বলেছে, জানাজা ফরজে কিফায়া, কেন জানেন? যেতে বলেছে কারণ ওই জানাজায় গেলে নিজের মরণকে স্মরণ হবে, যে এই কবরটা একদিন এরকম কবরের মধ্যে আসতে হবে। কিন্তু বাবজি এখন কি হচ্ছে বলেন তো, রসুল পাকের জামানায় সাহাবিগণ গোর করেছে তো চোখের পানি ঝরঝর করে পড়ছে, আর এই কবর করতে করতে বুঝলেন কত রকম গল্প করছে। ওই যে দাঁড়া একটা বিড়ি খেয়ে আসি, বুঝলেন, বিড়ি পর্যন্ত ওখানেও খেয়েছে কোনো লোক সাইডে খাচ্ছে। মাটি দিতে যাই বুঝলেন, হাজার রকমের রঙ্গ তামাশা গল্প। আগের জামানায় লোক কাঁদতো মাটি দিতে গিয়ে, কি একদিন আমাকে এরকম আসতে হবে। কিন্তু এখন আমরা মরণকে স্মরণ করি না, যাই আমরা যে আসবো একদিন, এই জিনিসটা সুবহানাল্লাহ আমাদের মধ্যে নাই, যে কবরে একদিন আমাদেরকে আসতে হবে। এই জিনিসটা খুব আপনার 95টা লোকের মধ্যে থাকে না, 5টা লোকের মধ্যে হয়তো থাকে, স্মরণ থাকে না। দেখবেন কত রকম গল্প গুজব, রাজনীতি, কত রকমের কূটনীতি, বিভিন্ন রকমের গল্প হয়, ধান চাষ বাস, ওরকম কোথায় কি দেখা যায় বললেন, সব ওখানে গিয়ে গল্প হয়। মরণকে আপনারা স্মরণ করেন, তোবা করুন। তোবার দরজা আল্লাহ তাআলার কাছে সব সময় খোলা থাকে। আল্লাহ রহমান, আপনার গুনাহকে আল্লাহ রহিম, সমস্ত গুনাহকে যদি তোবা করেন তো মাফ করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে। পরনিন্দা থেকে বেঁচে থাকবেন। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তিউন, পরনিন্দাকারী কোনদিন জান্নাতের মধ্যে দাখিল হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা পরনিন্দা থেকে বাঁচুন।